বাংলাদেশের উত্তর প্রান্তে ভারতের সীমান্ত ঘেঁষা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় অবস্থিত লকমা রাজবাড়ি। এই রাজবাড়িটি আনুমানিক 1500 থেকে 1600 শতাব্দে জমিদার হাদি মামুন চৌধুরী নির্মাণ করেন। তবে তিনি অত্যাচারী ও নিষ্ঠুর জমিদার ছিলেন। আর এই জমিদার বাড়ি জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগেই জমিদারি শেষ হয়ে যায়, কারণ এরা অত্যাচারী হয় গায়েবী মাধ্যমে প্রাণনাশ সহ জমিদার বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। আর এই কারণেই এখানকার জমিদারি আস্তে আস্তে বিলুপ্তি লাভ করে। প্রিয় বন্ধুরা, এই লকমা রাজবাড়ির জানা অজানা সকল তথ্যচিত্র নিয়ে হাজির হচ্ছি আমি শাওন খান। চলুন আরও দেখা যাক জমিদার বাড়ির আদ্যপান্ত। পাঁচবিবি থানা সদর থেকে পশ্চিম দিকে 8-9 কিলোমিটার দূরে ভারতীয় সীমান্ত ঘেঁষে লকমা নামক গ্রামেই অবস্থিত এই জমিদার বাড়ি। রাজবাড়িতে যেতে পাঁচবিবি বাস স্ট্যান্ডে এসে সোজা পাঁচবিবি উপজেলার পৌর পার্কের চত্বর দিয়ে পশ্চিমে অগ্রসর হতে হবে আপনাদেরকে। বড়মানিক এলাকায় ছোট যমুনা নদীর উপর কাঠের পাটাতনের শাক থাকলেও পাশেই তৈরি হচ্ছে নতুন গাডারের সেতু। আর বহমান হালকা পানির ছট ফুটে তুলেছে নদীর যৌবনকে। এরপর বড়মানিক বাজারে ও কোরিয়া বাজার দিয়ে যেতে হবে, আর কোরিয়া লকমা সড়কেই পাওয়া যাবে লকমা রাজবাড়ি। আমরাও গ্রামের মেঠোপথের পথ ধরে চলতে থাকলাম। রাস্তার দুপাশে গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে অনেকটাই মনের খোরাক মিটিয়ে গেল। সুন্দর প্রকৃতির গ্রামের ভেতরের রাজবাড়ি দেখার প্রতি লিপ্সা ততই বাড়তে থাকলো। প্রকৃতিতে ঘেরা রাজবাড়ি অবশ্যই অনেক দৃশ্যমান হবেই। দেখতে দেখতে চলে আসলাম একেবারেই রাজবাড়ির দুয়ারে। এখানে এসে গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট স্থান না থাকলেও নির্দিষ্ট স্থানে পার্কিং নোটিশ বোর্ড ঠিকই আছে। কথা না বাড়িয়ে 10 টাকার বিনিময়ে মোটরসাইকেল পার্কিং করলাম দোকানি এক চাচির তত্ত্বাবধানে। স্থানীয় লোকদের কাছ থেকে টাকা না তুলতে পারলেও দূরের দর্শনার্থীদের কাছ থেকে মসজিদের নামে তিনি টাকা নিয়ে থাকেন। এটি সেই লকমা জমিদার বাড়ি, যিনি প্রতাপশালী হাদি মামুন চৌধুরী ভারতের সীমান্তর কোল ঘেঁষে 300 থেকে 400 বছর আগে নির্মাণ করলেও কালের বিবর্তনে সেই জমিদার বাড়ি আজ রাজ জৌলুস না থাকলেও পড়ে আছে শুধু ঐতিহাসিক স্মৃতিটুকু। বাড়িটি বর্তমান লকমা চৌধুরীর পরনাতি সহ উত্তরাধিকারী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে একটি গঠিত কমিটি এই বাড়িটি দেখাশোনা করে থাকেন। বর্তমানে 15 বিঘা জমি থাকলেও উক্ত জমিতে বিভিন্ন শস্য উৎপাদনের পাশাপাশি ফল ও কিছু ফুলের বাগান দেখা যায়। বাড়িটির প্রাসাদ মূলত 3 তলা বিশিষ্ট। বর্তমানে 2 তল বিশিষ্ট দেখা গেলেও আর 1 তলা মাটির নিচে চাপা পড়ে আছে। পুরো প্রাসাদটিতে মোট 25 থেকে 30টি কক্ষ রয়েছে। এছাড়া রয়েছে হাতিশালা, ঘোড়াশালা ও কাচারি ঘর সহ অন্যান্য ঘর। জমিদার বাড়ির এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যেত অনায়াসে। প্রত্যেকটি ঘরেই রয়েছে একটি করে দরজা। এছাড়াও ছিল গোপন সুড়ঙ্গ পথ। জমিদার বাড়ি সবকিছু এখন জরাজীর্ণ অবস্থায়। জমিদার বাড়ির আরও ফলজ বাগান ও আবাদি জমি ভারতের ভূখণ্ডে ঢুকে গেছে দেশভাগের সময়। জমিদারের আওতাভুক্ত জামালপুর, মথুরাপুর, গয়েশপুর, চিঙ্গিসপুর, সতনুল, ছানাপাড়া ও মজাদপুর ভারত অংশে অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশে শুধু পাঁচবিবি এলাকাটি রয়েছে। ইট আর চুনসুরকির ভগ্নস্তূপের দিকে তাকালে অতীত টের পাওয়া গেলেও এক সময় জৌলুস ছিল, প্রাণের স্ফুরণ ছিল, কিন্তু আজ আর নেই জমিদার বাড়িটিতে। বাড়িটি পরিত্যক্ত হওয়ার আগেই ছিল প্রতিদিন সকাল বিকেল সন্ধ্যার হাতছানি, কিন্তু আজ তা একেবারেই পরিত্যক্ত। বহু মানুষ রাজবাড়ির কথা শুনলেই মনে করে এর জৌলুসের কথা। তাই ভ্রমণ পিপাসুরা প্রতিদিনই দেখতে ভিড় জমায় এই জরাজীর্ণ জমিদার বাড়িটি দেখতে।
তাই তো পরিশেষে বলা যায়, আধিপত্য আর অহংকার বেশি দিন টিকে থাকতে পারে না। তারই একটি উদাহরণ হাদি মামুন চৌধুরীর জমিদার বাড়ি। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা দর্শনীয় স্থান নিয়ে। আমাদের পেজটি ফলো শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।